এমএস ওয়ার্ডে আজকে দেখব এরকম বাঁকা স্টাইলে আপনি কিভাবে লিখবেন। এজন্য সর্বপ্রথমে ইনসার্ট মেনু থেকে শেপে ক্লিক করবেন। এখান থেকে টেক্সট বক্স নিয়ে মাউস দিয়ে এখানে ড্রপ করবেন। ফরম্যাট মেনু থেকে টেক্সট ডিরেকশন, এখান থেকে আমরা টেক্সট ডিরেকশন অপশন যে কোনো দিকে আপনি মুভ করাতে পারবেন। তো আমি এটা দিয়ে ওকে করলাম। এখন আপনি যদি টেক্সট বক্সের বর্ডারটা না চান, সেক্ষেত্রে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিবেন। ডেস্কটপের এই আইকনগুলো হাইড করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর ভিউ থেকে শো ডেস্কটপ আইকনে একটা ক্লিক করব, হাইড হয়ে যাবে। আবার আনহাইড করার জন্য একইভাবে রাইট বাটন ক্লিক করব, ভিউ থেকে শো ডেস্কটপ আইকনে একটা ক্লিক করব। এমএস ওয়ার্ডের কোনো ডকুমেন্টে অনেক সময় আমাদের এরকম সিগনেচার বসাইতে হয়। তো এই সিগনেচারটা আমরা যখন বসাতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের লেখাটা দেখা যাচ্ছে না। এই লেখার উপর আমরা সিগনেচারটা বসাবো। এজন্য ফরম্যাট মেনুতে একটা ক্লিক করবেন। এখান থেকে টেক্সট ওয়ার্পিং থেকে বিহাইন্ড টেক্সটে একটা ক্লিক করবেন। এখন এই সিগনেচারটা আপনি খুব সহজে যে কোনো জায়গায় মুভ করে বসাইতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে লেখার পরে এই সিগনেচারটা বসাইতে পারবেন, খুব সহজে অ্যাডজাস্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানবো এমএস ওয়ার্ডে টেক্সটের উপর সঠিক পদ্ধতিতে কিভাবে লাইন দিবেন। এজন্য টেক্সটটি সিলেক্ট করবেন, এরপর চলে যাবেন ইনসার্ট মেনু থেকে ইকুয়েশনে, দেন এখান থেকে ইনসার্টে নিউ ইকুয়েশনে ক্লিক করবেন। অ্যাসেন্ট থেকে ওভার বার একটা ক্লিক করবেন। এভাবে আপনারা খুব সহজেই টেক্সটের উপর লাইন ক্রিয়েট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে এরকম ডিজাইন তৈরি করবেন, অর্থাৎ বিভিন্ন শেপ ক্রিয়েট করে কিভাবে আপনার ছবিটি শেপের মাঝে ইনসার্ট করবেন। এজন্য সর্বপ্রথমেই ইনসার্ট মেনুতে ক্লিক করে শেপে ক্লিক করব। আমরা নিচের এই শেপটি নিয়ে নিব। এখন মাউসতে এখানে ড্রপ করে প্রয়োজন মতো সাইজ নিয়ে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা বাটন চেপে রেখে জাস্ট এটাকে কপি নিব। এভাবে আপনি অনেকগুলো কপি করে নেবেন। সবকটি শেপ সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে জাস্ট মাউস দিয়ে ক্লিক করবেন। যে কোনো একটা শেপের মাঝে যে রাইট বাটন ক্লিক করবেন, গ্রুপ থেকে গ্রুপে ক্লিক করবেন। এরপর চলে যাবেন ফরম্যাট মেনুতে, এখান থেকে শেপ ফিলে ক্লিক করে পিকচারে ক্লিক করবেন। ফ্রম ফাইলে ব্রাউজে ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। এভাবে আপনারা শেপের মাঝে ছবিকে ইনসার্ট করতে পারবেন। এমএস ওয়ার্ডে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই টেবিলকে এক্সপ্লয়েট করা যায়। তো এজন্য যেখান থেকে আপনি এক্সপ্লয়েট করবেন সেখানে কার্সর রেখে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার বাটনে চাপ দিবেন, আপনার টেবিলটা এক্সপ্লয়েট হবে, অর্থাৎ দুটো অংশ হবে টেবিলের। এভাবে আপনারা খুব সহজে টেবিলকে এক্সপ্লয়েট করতে পারবেন। আজকে কিবোর্ডের দারুণ একটা কাজ শিখব। কোনো লেখাকে আমরা ডিলিট করতে চাইলে ব্যাকস্পেস প্রেস করি। এভাবে আপনি না করে যদি কন্ট্রোল চেপে রেখে ব্যাকস্পেসে প্রেস করেন, একটা একটা করে সেন্টেন্স আপনার ডিলিট হবে। তো কাজকে আরো দ্রুত করবে। এ ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।